তুরস্কের প্রতিরক্ষা শিল্প দেশটির নৌবাহিনীর সঙ্গে একটার পর একটা সফল প্রকল্প চালিয়ে আসছে। জাহাজ থেকে পরীক্ষামূলক সফল উৎক্ষেপণের পর এবার সাবমেরিন থেকে সফলভাবে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে তুরস্ক। এর ফলে সাবমেরিন থেকে মিসাইল ছোঁড়ায় দেশগুলোর তালিকায় নিজের নাম লেখালো এই দেশটি। পরীক্ষা চালানোর সময় প্রতিরক্ষা এজেন্সি, নৌবাহিনী এবং রকেটসান কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন। মিসাইলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রিভিজে ধরনের সাবমেরিন থেকে ছোঁড়া হবে। পূর্ব ভূমধ্যসাগরে চালানো এই মিসাইলকে তুরস্ক সাব আতমাকা নামে পরিচিত করছে। তবে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিসাইলটি পরীক্ষামূলক উৎক্ষেপণের আর কোনো তথ্য, যেমন কত দূর উড়েছিল, কিভাবে উড়েছিল, কোথায় গিয়ে আঘাত হেনেছে বা পড়েছে, এসব প্রকাশ করেননি। আতমাকার বাংলা অর্থ বাজ পাখি। আবহাওয়া সহিষ্ণু, দূর পাল্লার, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল সাব আতমাকা। এটি তৈরি করেছে তুরস্কের মিসাইল তৈরিকারী প্রতিষ্ঠান রকেটসান। 2009 সাল থেকেই তুরস্কের নৌবাহিনী ভূমি থেকে ভূমি পদ্ধতির মিসাইল নিজের কাছে রাখার চিন্তাভাবনা করছিল। 2012 সালে তাদের সে চিন্তার বাস্তবায়ন ঘটাতে গবেষণা শুরু করে রকেটসান। আতমাকা মিসাইলটিকে প্রথমে জাহাজ থেকে ছোঁড়ার পরীক্ষা করা হয় 2019 সালে। ওই সময় বিভিন্ন প্রেক্ষাপটে, এমনকি জিপিএস ছাড়া মিসাইলটি ছোড়ার পরীক্ষায় চালানো হয়। অবশেষে 2021 সালে জাহাজ থেকে ছোড়ার পরীক্ষায় এটি পাশ করে। সাব আতমাকার সবকিছুই অগ্রসরমান প্রযুক্তির। জিপিএস, উন্নত নাবিকবিদ্যা সম্বলিত ব্যবস্থা, বাতাস মাপার যন্ত্র, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়ক রাডার। এর প্রযুক্তি এমনই যে ত্রিমাত্রিক ছবির মাধ্যমে এটি পরিকল্পনা করে, লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং আঘাত করে। সাগরের জলরাশি ছুঁয়েও এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 4800 থেকে 5200 মিলিমিটার দীর্ঘ এই মিসাইলটির ওজন 800 কেজি। এটির ওয়ারহেডের ওজন 250 কেজি। ওয়ারহেডটি উচ্চমাত্রা বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সাব আতমাকার পাল্লা 220 কিলোমিটার। শুধু জাহাজ নয়, স্থলভাগেও হামলা চালাতে সক্ষম এই মিসাইল। এবার বলা যাক সাবমেরিনটার কথা। টিসিজি প্রিভেজে অন্যান্য সব সাবমেরিনের মতো টর্পেডো ছুড়তে পারে। এতে রয়েছে মিড লাইফ আপগ্রেড ধরনের রণ ব্যবস্থাপনা পদ্ধতি। তুরস্কের পরিকল্পনা রয়েছে সাব আতমাকাকে রেসের মতো অন্যান্য আরও উন্নত সাবমেরিনগুলোর সাথে সমন্বয় করা। এরই মধ্যে করভেট ও ফ্রিগেটের মতো ছোট ছোট যুদ্ধজাহাজ থেকে মিসাইলটি ছোড়ার পরীক্ষায় সফল হয়েছে তুরস্ক। বিশ্লেষকদের মতে এই সাবমেরিন আর মিসাইল তুরস্কের নৌবাহিনীতে যুক্ত হওয়ার অর্থ সমুদ্রের তলদেশ দিয়ে আক্রমণ করতে ও সমুদ্রের শত্রুকে দুশ্চিন্তায় ফেলতে দেশটির সক্ষমতা বেড়ে গেল এবং সমুদ্রের আধুনিক সমরবিদ্যায় এগিয়ে গেল।